আসসালামু আলাইকুম। এটা একটা কনসেপ্ট ক্লিয়ার ভিডিও। তোমরা অনেকেই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অঙ্কগুলো করো, বাট ওইখানে একটা জিনিস তোমরা খুব পেঁচায় ফেলো, সেটা হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি। এগুলো বের করার সময় আমরা যে এইচ বা উচ্চতাটা নিব, সেটা আর কী নিব, এক এক সময় এক এক রকম মনে হয়। কোনো সময় দেখা যাচ্ছে যেটা আছে সেটা নিতেছি, কোনো সময় এটা থেকে কিছু বিয়োগ দিচ্ছি, আর কি বিষয়টা কি ওইটা আমরা ক্লিয়ার করবো। আসো, খুব সংক্ষেপে একটা জিনিস বুঝো। ধরো এখানে একটা বস্তু আছে, এ বস্তু, আর এখানে একটা ভূমি, এই যে ভূমি আছে, ঠিক আছে। আর এই যে আমার পুরো উচ্চতাটা, সেটা হচ্ছে ধরো যে তোমার 60 মিটার। এখন তোমাকে একটা আমি বাস্তবিক জিনিস বুঝাই, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে থাকো, ওকে। এই বস্তুটা যখন আমি উপর থেকে ছাড়তেছি, আমার দেখা যেতেছে, আশা করি উপর থেকে যখন ছাড়তেছি তখন কি হচ্ছে, ও নিচে যাচ্ছে। এইখান থেকে ছাড়তেছি, নিচে যাচ্ছে। তো এখন ধরো আমার মাথায় একটা বড় পাথর 2 তালা থেকে পড়লো, আমি যে পরিমাণ ব্যথা পাবো, 10 তালা থেকে পড়লে কি আমি একই পরিমাণ ব্যথা পাবো নাকি বেশি পাবো? বেশি পাবো। তার মানে কি হচ্ছে, যত উপরে যাচ্ছে, যত উপর থেকে পড়বে আমার ব্যথার পরিমাণ তত বেশি। এর পিছনে কারণ হচ্ছে ওই বস্তুর বেগ তত বেড়ে যায়। তার আমি বুঝলাম, বস্তু যতটা পথ অতিক্রম করে আসতেছে তার ফলাফলস্বরূপ তার বেগটা অত বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যখন পরন্ত বস্তুর হিসাব করব, সেইখানে আমি যখন আমার গতিশক্তি বের করতে যে v² বের করব, বেগ বের করতে যাব, তখন আমি যে উচ্চতাটা নিব সেটা হবে কি, বস্তু যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে সে কতটুকু নিচে নামছে, এইটুকু অংশকে আমরা সেখানে কাউন্ট করব। এখন সচরাচর আমরা যেই অঙ্কগুলো করি, যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এই হবে সেই হবে, সবগুলোতে আমরা অঙ্কটার ডাইস আর কীভাবে শুরু করি, যে ধরে নিই যে ভূমি থেকে x উচ্চতায়, তাহলে এই যে ভূমি থেকে এই x উচ্চতায়, তাহলে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ, এটাকে আমি বলতেছি x উচ্চতা। এই x উচ্চতায় একটা বস্তুর গতিশক্তি বিভব শক্তি বের করবা। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা জিনিস আছে। যখন আমি গতিশক্তি কাউন্ট করতেছি, তখন ওই গতিশক্তি বের করতে যাই আমার যদি কোথাও এইচ ব্যবহার করা লাগে, ওই এইচটা হবে কতটুকু, যে সে যেখানে ছিল সেখান থেকে কি পরিমাণ পথ অতিক্রম করে বর্তমান অবস্থায় এসেছে, মানে এতটুকু। এখন এতটুকু যদি আমার পাইতে হয়, তাহলে কি করতে হবে, আমার যে পুরাটা আছে সেটা থেকে ওই যে বলছি x উচ্চতায় আছে, ওই xটাকে বাদ দিতে হবে। তাহলে 60 মাইনাস এক্স। তো সবসময় তো 60 থাকবে না, তুমি এটাকে এভাবে মাথায় রাখবা যে h মাইনাস এক্স। তোমার যাই উচ্চতা দেখ না কেন, তার থেকে তুমি এক্সকে কী করবা, বিয়োগ করবা। আর এই ক্ষেত্রে তোমার যদি বিভব শক্তি বের করতে যায় এইচ ব্যবহার করা লাগে, সেক্ষেত্রে তুমি মনে রাখবা বিভব শক্তি মানে কি, সঞ্চিত শক্তি। একটা বস্তুকে আমি মাটি থেকে উপরের দিকে তুলতেছি, তার ভিতর শক্তি সঞ্চিত হচ্ছে, যতটা উপরে তুলব তত বেশি শক্তি সঞ্চিত হবে। তার মানে বিভব শক্তির বেলায় আমার উচ্চতা নিতে হবে কি, যে সে ভূমি থেকে বর্তমানে কতটুকু উপরে আছে, তো ভূমি থেকে বর্তমানে কতটুকু উপরে আছে। আমি তো অঙ্ক শুরুই করি এভাবে, যে ধরি ভূমি থেকে x উচ্চতায়, তাহলে ভূমি থেকে x মিটার উপরে আছে, তাহলে আমার বিভব শক্তির বেলায় উচ্চতা নিতে হবে কি, ওই x, মানে যেটাকে আমি ধরে নিচ্ছি। আশা করি আমি বুঝাইতে পারছি। আর যদি তোমার নিক্ষিপ্ত বস্তু হয়, ওকে, নিক্ষিপ্ত বস্তু সেটা কি, দেখো আমি একটু মুছি তোমাদেরকে এটা ভালো করে বুঝি, আর ডাস্টার হাতে ধুইয়া এবার খুঁজতেছি। আসো, একটা বস্তু এখানে আছে, ওকে। তো বস্তুটা তুমি নিক্ষেপ করবা যে কোনো একটা বেগ দিয়ে, ওকে। তাহলে ধরো বস্তুটাকে নিক্ষেপ করে সে এই জায়গায় আসলো। তাহলে এখন দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর আমি যখন গতিশক্তি হিসাব করতে যাইয়া এইচ ব্যবহার করব, সেই এইচটা কি হবে, যে সে ভূমি থেকে কতটুকু পথ অতিক্রম করে উপরে উঠেছে। তা আমি যদি বলি যে ভূমি থেকে x উচ্চতায় আছে,
তাহলে আমি এই ক্ষেত্রে এইচ ব্যবহার করব কি বলতো, এইচের মান মানে উচ্চতার মান হবে কি এক্স। আর যদি আমি বিভব শক্তি ব্যবহার করতে চাই, মানে বিভব শক্তি বের করতে যাই আমার উচ্চতা লাগে, সেই ক্ষেত্রে বস্তুটা এখন কতটুকু উপরে আছে ভূমি থেকে, এক্স মিটার। তার মানে নিক্ষিপ্ত বস্তু হলে তোমার এটা কনসার্নের বিষয় না। সবসময় তোমার কি হবে, তুমি যেটা ধরে নিচ্ছ যে বস্তু ধরে নিয়ে বস্তু এত মিটার উচ্চতায় আছে ওইটাই। কিন্তু নিক্ষিপ্ত বস্তু হলে এই ফর্ম্যাটটা তোমার মনে রাখা রাখবে। আশা করি তুমি বুঝছো, এটা নিয়ে আর ইনশাল্লাহ পেঁচাবা না। আল্লাহ হাফিজ।